হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কেন ফেসবুকে কাজ করছি, কেন পেজ নিয়ে কাজ করছি, কিভাবে আগ্রহ পেলাম, কোন উৎস থেকে বা কার কথাতে ইন্সপায়ার হলাম সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই চলে আসলাম। আমার গলার অবস্থা ভালো না, আজকে ভয়েস দেওয়ার মতো কোনো রকম ইচ্ছে আমার ছিল না, কিন্তু যেহেতু এটি আমার একটি ইনকামের একটি সোর্স, পেশা হিসেবে নিয়েছি, আয়ের উৎস বলা চলে, তো সেই ক্ষেত্রে আমার রোজ দিনকার কাজ তো করতেই হবে, না করে তো উপায় নাই। তাই চলে আসলাম আপনাদের সাথে আজকে আমার একটি গল্প শেয়ার করতে, যে আমি কেন বা কিভাবে আমি ফেসবুকে কাজ করার আগ্রহ পেলাম। আমি যখন জব করতাম, বাচ্চাটার জন্য তো যে কোনো কারণেই হোক জব ছেড়ে দিয়েছি, সে গল্প আর একদিন করব। তো জব ছাড়ার পরে বাচ্চাটাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতাম, 2.5 বছর আমি ওকে নিয়ে ব্যস্ত থেকেছিলাম। ওকে কথা বলানোর জন্য গ্রামে গ্রামে ছুটেছি। আমি 10 দিন ঢাকা শহরে থেকেছি, আর 20 দিন আমি আমার বাবার বাড়িতে থেকেছি আমার বাচ্চাটাকে আমার বোনের বাচ্চাদের সাথে মেশানোর জন্য। কারণ আমি খেয়াল করেছি 4 বছর যখন ওর বয়স, তখন কিন্তু ও কথা বলতে পারতো না, ইভেন দো আমাকে মা বলেও ডাকতে পারতো না। যার জন্য আমি খুবই ভেঙে পড়েছিলাম এবং ওই এক ভিত্তিতে আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। তো জব ছেড়ে দেওয়ার পরে বাচ্চাকে 2 বছর সময় দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কথা শিখেছে, হাঁটতে পারতো, 5.5 বছরের মধ্যেই সব কিছু শিখে গেল। তারপর থেকে শুরু হলো আমার একাকিত্ব। আমি প্রচণ্ড ভেঙে পড়তে লাগলাম এবং খুব একা থাকতাম। বাসায় যখন থাকতাম আর ভালো লাগতো না, আর জার্নি করে ঈশ্বর দিতে যাওয়ার মতো এনার্জি আমার আর শরীরে কুলাইলো না। তো এভাবে ভেঙে পড়তে পড়তে একদিন আমি আমার কলিগের সাথে কথা বলছিলাম, তো তার আগে রাত্রেবেলা করে আয়নের বাবার সাথে কথা বলছিলাম। সে বলছিল যে দেখো, তুমি তো গুছিয়ে কথা বলতে পারো, তোমার এই স্কিলটাকে তুমি কাজে লাগাইতে পারো। এখন তো সবাই ফেসবুকে কাজ করছে, আমিও তোমাকে একটা পেজ খুলে দেই, তুমি এটা নিয়ে দেখো কিছু করা যায় কিনা। তো সেম কথা পরের দিন আমার এক্স কলিগ আমাকে বলেছিল যে ম্যাম, আপনি তো সুন্দর করে কথা বলতে পারেন, আপনি আপনার এই স্কিলটাকে কাজে লাগান, দেখেন কিছু করা যায় কিনা। তো দুটো মানুষের কথা আমার মনে ধরলো, আমি গুরুত্ব সহকারে নিলাম। নেয়ার পরে আমি 18ই জানুয়ারিতে, 23 সালের 18ই জানুয়ারিতে আমি পেজ খুলি। পেজ খোলার পর যেটা হলো, আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকলাম, রিল ভিডিও দিতে থাকলাম। সেটাকে কন্টিনিউ বলতে কি, সেটা এমন পর্যায়ে কন্টিনিউ যে একদিন দিলে 7 দিন নাই, আবার একদিন দিলে 15 দিন নাই, 20 দিন নাই, এরকম নাই নাই। আসলে ব্যাপারটা তখন বুঝি নাই, গুরুত্বটা তখন বুঝি নাই যে কিভাবে এটাকে কন্টিনিউ করতে হয়, কিভাবে ভিডিওটা দিতে হয়। আর প্রথম দিকে আমার ভিডিও এডিটিং বলেন, আমার ভিডিওর যে কোয়ালিটি, সেগুলো একদমই ভালো ছিল না। এখনো কতটুকু ভালো জানি না, কিন্তু এর চেয়েও আর কি খারাপ ছিল। আর আমার কলিগদের কথা শুনে এবং আমার হাজব্যান্ডের কথা শুনে যখন আমি পেজটা খুললাম, এবং তখন আসলে রাত্রেবেলা জেগে জেগে আমি কখন কাজটা করব, আমি সময় নির্ধারণ করতে পারছিলাম না। কারণ সারাদিন সেই তো ছেলেকে সময় দিতে হতো। সকালবেলা মানে 24 ঘন্টার মধ্যে মানে যতটুকু সময় জেগে থাকতাম, ততটুকু সময় আমার মেইন কাজ ছিল আমার বাচ্চাটাকে সময় দেওয়া, ওর সাথে প্রচুর কথা বলা এবং ওকে ঘুরতে নিয়ে যাওয়া। তো এগুলাই যখন করতাম, সেগুলাই আমি আমার ফেসবুকে আপলোড করতাম। অত বেশি ভিউ হতো না, অত বেশি কমেন্টস আসতো না, অত বেশি ফলোয়ার ছিল না, সব কিছুই কম কম ছিল। যেহেতু ওই যে বললাম যে আমার জার্নিটা ছিল নতুন, আসার কারণটাও নতুন ছিল। তো শখের বশবর্তী হয়ে যদিও আমি এসেছিলাম, প্রথমে সময় কাটানোর মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করেছিলাম, যে সময় কাটাবো কিভাবে। খুব লনলি ফিল করতাম। আয়নের বাবা অফিস থেকে দেরি করে আসতো, কারণ অফিসে তার কাজের অনেক চাপ। সেই একাকিত্ব ঘুচানোর জন্য যখন আমি পেজ ওপেন করলাম, আস্তে আস্তে এই এই একাকিত্ব ঘুচানোর জায়গাটাকে, এই শখ জিনিসটাকে আমার কাছে মনে হলো ফিনান্সিয়াল চলে আসলো। যে এখান থেকে দেখছি অনেকের ভিডিও ফলো করতাম, অনেকের ভিডিও দেখতাম, দেখে মনে হতো যে না, অনেকেই তো ভিডিও থেকে আর্ন করছে, ফেসবুক থেকে আর্ন করছে, তাহলে আমি কেন পারবো না, আমার সমস্যা কোথায়, আমার কোন স্কিলটা নাই যে আমি তাদের মতো করে পারবো না। তো এভাবে করেই আমি আসলে ফেসবুকে নিয়মিত হতে থাকলাম, এবং আমি কন্টিনিউয়াসলি আমার যে ভিডিও বলেন, কন্টেন্ট বলেন, রিল বলেন, সব কিছু আমি দিতে শুরু করলাম। তো এই হচ্ছে আমার এই ফেসবুকে কাজ করার জার্নি এবং এই উৎসাহ নিয়ে কাজ করা। আরেকদিন আরেকটি গল্প শেয়ার করব আপনাদের সাথে। এরই মাঝখানে দেখেন আমার তরকারিটা পুড়ে গেছে, মানে আমি একটু বেখেয়ালি হয়ে গেছি, তো কড়াইয়ের অবস্থা খারাপ, 12টা বেজে গেছে, কড়াই পুড়ে গেছে, তরকারি পুড়ে গেছে। এবং আমি আজকে রান্না করছি হচ্ছে কই মাছ, না এটা হচ্ছে কি মাছ আমি নিজেও জানি না মাছের নাম, আমার এক কলিগ আমাকে দিয়েছিল মাছগুলো।
এটা আমার ছেলে বলছে এটা কাতল মাছ, কিন্তু আসলে এটা কাতল মাছ না। তা আমি লাউ টমেটো দিয়ে মাছটি রান্না করছি এবং মিষ্টি কুমড়া আমি ভাজতে গিয়ে মিষ্টি কুমড়ার পুরো কালা ভুনা করে ফেলেছি। মিষ্টি কুমড়ার কালা ভুনাটা আমি আমার স্বামীকে খেতে দিব, কারণ তার সাথে রাত্রেবেলা টুকটুক ঝগড়া করেছিলাম। তো এটা হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল রান্না করা। এটা গরমের সময় কিন্তু খেতে ভারী মজা লাগে। এটা আমি খুবই পছন্দ করি। আমার বাবাকে দেখেছি 12 মাস গরমের সময় আসলে এই টক ডালটি খেতে, এবং আম দিয়ে টক ডাল রান্নাটা এটা খেতে। আর বাসায় রান্না করলে বেসিক্যালি আমারই খাওয়া হয়, কারণ আমার বর শুধুমাত্র রাত্রেবেলা যেহেতু খাই, ওর খাবারের এত প্যারা নাই। কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্না শেষ হয়ে গেছে। এখন আমার বাচ্চাটাকে খেতে দেওয়ার পালা। ওকে অলরেডি গোসল করানো হয়ে গেছে। এরই মাঝখানে এখন খাবার নিয়ে বসেছি। দেখেন, ওর জন্য 2 পিস মাছ নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজি নিয়েছি এবং একটু তরকারি নিয়েছি। তো আরেকদিন আরেকটু গল্প শেয়ার করবো আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ফলো